আসসালামু আলাইকুম। টিআর টু পিআর প্রোগ্রাম নিয়ে প্রচুর হাইপ চলছে না? বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে প্রচুর লেখালেখি, প্রচুর ভিডিও সামনে আসছে আমাদের। তো এটা নিয়ে আমার যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা আমি একটু শেয়ার করতে চাই। প্রথমত এই প্রোগ্রামটা নিয়ে এরকম একটা প্রোগ্রাম আসছে বা আসবে, এটা আমরা ফার্স্ট জানতে পারি গত বছরে লেভেলস প্ল্যান যখন পাবলিশ হলো তখন। ওখানে সুন্দর করে লেখা ছিল যে 33,000 ওয়ার্কারদেরকে এই সুযোগটা দেওয়া হবে টিআর থেকে পিআর। এখন টিআর হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট, পিআর হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট। টেম্পোরারি রেসিডেন্ট থেকে পার্মানেন্ট রেসিডেন্ট কারা হতে পারছে, এই যে এলিজিবিলিটির একটা ব্যাপার আছে, এটা অনেক সময় আমরা বুঝতে পারি না বা খেয়াল করি না। প্রথম কথা হচ্ছে এই টিআর মানে সব রকমের টিআর না। এই টিআর মানে যারা ওয়ার্ক স্ট্যাটাসে আছে। তো ওয়ার্কার ছাড়াও টিআর হিসেবে কিন্তু স্টুডেন্টরাও থাকে। স্টুডেন্ট থেকে কিন্তু মানে স্টুডেন্টরা যে টিআর, সেই টিআর থেকে পিআর কিন্তু হওয়া যাচ্ছে না, বা এই প্রোগ্রামটা সে তাদের জন্য না। এই প্রোগ্রামটা ওই ধরনের ওয়ার্কারদের জন্য যারা ভ্যালিড স্ট্যাটাসে আছেন এবং স্পেশালি একটা ইন ডিমান্ড সেক্টরে কাজ করছেন, একটা কমিউনিটিতে আছেন, যেই কমিউনিটিতে ওনাদের একটা স্ট্রং রুটস আছে, ওনারা রুটস তৈরি করে ফেলেছেন অলরেডি। অর্থাৎ সহজ কথায় যে ওনাদের একটা জবের অফার আছে এবং জব ওনারা করছেন, বিকজ ওখানে কন্ট্রিবিউশন শব্দটাও আছে, যে ইকোনমিতে এবং কমিউনিটিতে যারা কন্ট্রিবিউট করছেন এবং রুট এস্টাবলিশ করেছেন তাদের জন্য এই প্রোগ্রামটা। এখন এই প্রোগ্রামটার বাকি শর্ত, যে কতদিন পর্যন্ত ওয়ার্ক পারমিট ভ্যালিড থাকতে হবে এটা, অথবা তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি, তাদের জন্য ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট কি, তাদের জন্য এক্সপিরিয়েন্স কতদিনের হতে হবে, এই শর্তগুলো কিন্তু এখনো পাবলিশ হয় নাই। একটা হচ্ছে যে কোভিডের পরে আমরা এরকম প্রোগ্রাম ফার্স্ট দেখেছিলাম, টিআর টু পিআর প্রোগ্রাম, এবং তখনকার সিচুয়েশনটা ডিফারেন্ট ছিল। তখন রিকোয়ারমেন্টটা অনেক কম ছিল, তখন বেশি মানুষ দরকার ছিল, কারণ কোভিডের কারণে একটা মাঝখানে গ্যাপ তৈরি হয়েছিল। এখন বুঝতে হবে যে এই রকমের কোনো বড় গ্যাপ এখন কিন্তু নাই। তো এই জন্য বুঝতে হবে যে এটা আগের মতন সহজ প্রোগ্রাম হবে না, যে সবাই এলিজিবল হয়ে যাবে বা খুব কম রিকোয়ারমেন্টেই এলিজিবিলিটি সবার থাকবে, এরকমটা হবে না। কিন্তু যারা যারা কমিউনিটিতে কাজ করছেন, বিশেষ করে যারা ওয়ার্ক পারমিটে আছেন, ভ্যালিড স্ট্যাটাসে আছেন এবং মোটামুটি ডিমান্ড আছে এরকম সেক্টরে কাজ করছেন, তাদের জন্য এটা একটা অবশ্যই ভালো প্রোগ্রাম। তো তারা এখন আর খুব বেশি দেরি না করে, ইসিএ করা না থাকলে ইসিএটা করে ফেলা, আইএলস করা না থাকলে আইএলসটা করে ফেলা, এবং অন্যান্য যেই প্রিপারেশনগুলো লাগে, ডকুমেন্টসগুলো তৈরি করে রাখা, রেডি করে রাখা, ফাইলগুলোকে ঠিক নামে সেভ করে রাখা, এই কাজগুলো করে ফেলতে হবে। তো এইগুলো শর্ত যাদের পূরণ হচ্ছে, তো কমিউনিটির একটা মিট করতে হবে, আর একটা হচ্ছে যে ইন ডিমান্ড সেক্টরে জব থাকতে হবে, রুটসটা এস্টাবলিশড হতে হবে, কন্ট্রিবিউট করতে হবে, অর্থাৎ তাদের একটা ট্যাক্স ফাইল আছে, তারা ট্যাক্স দিচ্ছে গভর্নমেন্টকে। তো এইগুলো শর্ত যাদের পূরণ হচ্ছে, ডেফিনেটলি দিস ইজ হাই টাইম ফর দেম টু প্রিপেয়ার। বিশেষ করে যেগুলোতে একটুখানি সময় লাগে, ট্রান্সলেট করে রাখা, কোনো ডকুমেন্ট যদি বাংলায় বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে থেকে থাকে সেগুলোতে ট্রান্সলেট করে ইংরেজিতে করে রাখা, আইএলস দিয়ে ইসিএ করে ফেলা। আশা করি ইনফরমেশনটুকু কাজে লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।